আরে আরে এসব কি? এটা কি? এই কে? আরে সেটা কি ছিল? আরে লোকটাও বাকি ছিল। আমার একটু হয়তো আমার জানটা চলে যেত। হারামজাদা, তোকে একবার পাইলে না, এই মার যে কাকে বলে তখন তোকে আমি বোঝাবো। ওরে আল্লাহ, আমার পুরো কোমরটা শেষ হয়ে গেছে। কত কাজ পড়ে আছে, খাবারটা তাড়াতাড়ি খেতে হবে। ডাইনিং টেবিলে কাগজ কেরা? কি এই খাবারে বিষ আছে? এই খাবারে বিষ কি মেশাল? হায় আল্লাহ, আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আমি যদি খাবারটা এখন খেয়ে ফেলতাম তাহলে তো না জানি আমার সাথে কি হয়ে যেত, আমার পরিবারের কি হতো, আর আমার তো বাচ্চাও আছে, ওদের কি হতো? ওরা তো মাছাড়া হয়ে যেত। আমি কোনো কিছুই বুঝতে পারছি না যে আমার সাথে এমনটা কে করলো। এই তোকে আজকে মেরেই ফেলবো তোকে। তো এই তুমি কে আর আমার কাছে কি চাচ্ছ? আমি কে সেটা তোর জানতে হবে, শুধু এতটুকু বোঝ, আমি তোর মৃত্যু। এই যে রামপুরি ছুরি, এটা তোর ভেতরে ঢুকে তোর ভেতরে সব মাল বের করে ফেলবো। দাঁড়া তোকে। এই মাস্ক খোল, মাস্ক খোল বলছি। তুমি? কি ব্যাপার তানিয়া, তুমি ওকে চেনো? আরে হ্যাঁ, ওকে তো আমি খুব ভালো করেই চিনি। কিছুদিন আগে আমার বাসায় গেল। ম্যাম, আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি আপনাদের জন্য খুব ভালো ভালো মানে ফ্যাসিলিটি করেছে, আপনি চাইলে আমাদের প্রত্যেকটা কথা শুনতে পারেন। না না, থ্যাংক ইউ ভাইয়া, আমার এসবের এখন কোনো দরকার নেই, প্লিজ। ম্যাম, আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি যে আপনি আমাদের ইন্স্যুরেন্স কোম্পানির মানে ফ্যাসিলিটিসগুলো ব্যাপারে একটু জানুন, নিয়মকানুন ব্যাপারে। ভাইয়া বললাম তো, আমার এখন এসবের কোনো দরকার নেই, আমি এসব করতে চাচ্ছি না। আর অলরেডি আমার অফিসের অনেক লেট হয়ে গেছে, প্লিজ আপনি এখন আসুন। আচ্ছা ম্যাম, ঠিক আছে, যদি আপনারা ইন্টারেস্টেড না হন তাহলে কিছু করার নেই। হারামজাদা, তার মানে তুই সেই ছেলে না যে এতদিন যাবত আমার ওয়াইফকে বিরক্ত করছিলি? অনেক খুঁজেছি তোকে কিন্তু পাইনি, আজকে তোকে সামনাসামনি পেলাম। তুই শুধু দেখ তোর আমি কি অবস্থা করি। আমি তোমাদের ওখানে বীমা করে নে বলে তুমি আমাকে মারার চেষ্টা করছো? আসলে স্যার হয়েছে কি, আমি জাস্ট এইটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে মৃত্যুর কোনো ঠিক ঠিকানা নেই, মৃত্যু যখন তখন চলে আসতে পারে। কারণ রাস্তার মধ্যে তো ম্যাডামকে মৃত্যু ধরবে না, এর জন্য আমি নিজে প্র্যাকটিক্যালি ব্যাপারটা বোঝানোর জন্য ওনাকে দেখাচ্ছিলাম যে রাস্তাঘাটেও মৃত্যু আসতে পারে। আমার ইন্টেনশন জাস্ট এতটুকুই ছিল যে জীবনের কোনো মানে গ্যারান্টি নেই, সো বেটার হয় একটা লাইফ ইন্স্যুরেন্স করে ফেলবে। আপনার জন্য না হলে অ্যাটলিস্ট আপনার বাচ্চা কাচ্চা ফিউচার জেনারেশনের জন্য এটা সিকিউর করবে। শোনো, তোমাদের বীমার পদ্ধতি যদি এতই ভালো হয়ে থাকে তাহলে সৎভাবে মার্কেটিং করো। এটা কোন ধরনের মার্কেটিং করা আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আর আমি এই জন্যই বীমা করিনি, কারণ তোমরা মানুষের বাড়িতে বাড়িতে যাও, অনেক কিছু বুঝাও, বীমা করলে ভালো হয়, অনেক কিছু লাভ আছে, অনেক কিছু, কিন্তু তোমরা তো সবকিছু খুলে বলো না। তোমরা অর্ধেক কথা পেটে রাখো, অর্ধেক কথা মানুষকে বুঝাও, আর তখন মানুষ কি করে? তোমাদের কথা মতো বীমা করে। আর যখন ওই মানুষটা মারা যায় না, তখন তোমরা ওই বাড়িতে গিয়ে বলো যে মানুষটা মারা গেছে ওই মানুষটা কখনো কমপ্লিট করেনি তার বীমা, অনেক সমস্যায় এইটা অনেক কিছু ভেতরা করো। কি সমস্যা তোমাদের? হ্যাঁ তানিয়া, তুমি একদম ঠিক কথাই বলেছো। আর ভাই শোন, তোকে বলছি, প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানির আসল কাজ কি জানিস? প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানির আসল কাজ হচ্ছে তার ভোক্তাদের ক্ষতিপূরণ দেওয়া, তাই না? তোরা ইন্স্যুরেন্স করাবি আমাদেরকে দিয়ে, ওকে ফাইন, কিন্তু তার মানে তো এইটা না যে তোরা আমাদেরকে ভয় ভীতি দেখিয়ে ইন্স্যুরেন্স করাবি, তাই না? তোরা যদি চাস যে তোদের কোম্পানিতে আমরা ইন্স্যুরেন্স করি তাহলে আমাদেরকে ভালো মতো কনভিন্স করার চেষ্টা কর, কিন্তু সেটা না করে মানুষকে ভয় ভীতি দেখাচ্ছিস তুই। এগুলো কেমন নিয়ম তোদের কোম্পানির? তোদের কোম্পানির কি এটাই বিজনেস পলিসি? তোদের কোম্পানি কি সারাটা বছর তাদের ভোক্তাদেরকে এইভাবে হ্যারাসমেন্ট করে? এগুলো কোন ধরনের কাজ বুঝলাম না। তুই ভালোভাবে আমাদেরকে বোঝাতে পারতি, তারপর আমরা যদি বীমা করতাম তাহলে করতাম, আর যদি নাই করতাম তাহলে করতাম না। শুধুমাত্র বীমা করানোর জন্য একটা মানুষের লাইফকে তুই এইভাবে রিস্কের মধ্যে ফেলে দিচ্ছিস। জি স্যার, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আর এখন থেকে এই ধরনের কাজ আমি কখনো করবো না, সৎভাবে কাজ করার চেষ্টা করবো। ঠিক আছে, তুই এখন যা। আচ্ছা তানিয়া শোনো,
বলছি কি আমরা একটা ইন্স্যুরেন্স করে ফেলি চলো, মানে আমাদের জন্য না হোক, অ্যাটলিস্ট আমাদের অনাগত বাচ্চার কথা ভেবেও কিন্তু আমাদের একটা ইন্স্যুরেন্স করা দরকার। ঠিক বলেছো, তাহলে কালকে একটা করি। ঠিক আছে, চলো।